আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো দ্বিতীয় পার্টটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই বেবি নেকটির দ্বিতীয় পার্টে এখন আমরা সেকেন্ড লাইনটি করব। দ্বিতীয় লাইনটার জন্য আমরা শুরুতেই 3টি চেন তুলব পরবর্তী লাইনে ওঠার জন্য। প্রথমে 3টি চেন মানে একটি ডাবল কুশি এবং তারপর আমরা পরপর ডাবল কুশি প্রতিটি ঘরে করে যাব 6টি। মোট 6টি ডাবল কুশি দিয়ে 7 নম্বরে যে আমরা 2টো ডাবল কুশি করব। মানে এই লাইনটা সম্পূর্ণটাই 6টা সিঙ্গেল করে ডাবল কুশি হবে, তারপর 7 নম্বর ঘরে 2টা ডাবল কুশি হবে। এবং এটা করার কারণ হচ্ছে আমার নেকটা যেন সুন্দরভাবে পারফেক্টভাবে রাউন্ড শেপে থাকে এই জন্য। আর প্রতিটি ঘরে যদি আমি একটা করেই চলে যাই তাহলে সামান্য একটু হয়তোবা টান লাগতে পারে, মানে নেকটা একটু সাইজটা একটু সোজার উপরে হয়ে যেতেও পারে। তো ওই রিস্কটা আর আমরা নিব না। আমরা সম্পূর্ণ লাইনটা প্রথমে 6টা ডাবল কুশি করব, তারপর 7 নম্বরে আমরা একই ঘরে 2টি ডাবল কুশি করব। এইভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব। আমাদের লাইনটি কমপ্লিট হয়ে গেল। আমি একটাবার একটু দেখাচ্ছি যে রাউন্ড শেপটা কতটা সুন্দর হয়েছে। এখন আমরা তৃতীয় লাইনের ডিজাইনের প্রথম কাজটা করব। তো বরাবরের মতো আমরা প্রথমে 3টি চেইন নিব। 3টা চেইন মানে একটা ডাবল কুশি, এটা সবসময় মনে রাখতে হবে। এখন চেইনটির প্রথম অংশটা নিব না, তার পরের গ্যাপ থেকে আমরা 5টি ডাবল কুশি করব টোটাল। যেহেতু এই অংশটা পিঠে থাকবে এবং আমরা বাটন ব্যবহার করতে পারি বা ফিতা ব্যবহার করতে পারি, এই নেকটার সাথে আমি ফিতা দিব, তাই পিছনের অংশটুকুতে আমরা 5টি ডাবল কুশি রাখবো। খুব বেশি চওড়া করার কোনো প্রয়োজন নাই। পাঁচটি ডাবল কুশি হয়ে গেল। এখন 2টি চেন, 2টি চেন স্কিপ হবে। তৃতীয় চেনে আমি 2টি ডাবল কুশি করব। আবার 2টি চেন, তারপর এখন ভি শেপ করব। তাহলে সেখানে ভি শেপের জন্য 2টি চেন স্কিপ করে একটি ডাবল কুশি, মাঝে 4টি চেন এবং একই ঘরে আরেকটি ডাবল কুশি। ব্যাস হয়ে গেল আমাদের ভি শেপ। এটা এই শেপটার ভেতর থেকেই আমাদের ডিজাইনটি তুলতে হবে। আবার 2টো চেন স্কিপ করে 3 নম্বর চেনে 2টি ডাবল কুশি। আবার 2টো চেন স্কিপ, তৃতীয় চেইনে একটি ডাবল কুশি, 4টি চেন, একই ঘরে আরেকটি ডাবল কুশি, 2টো চেন এক্সট্রা, 2টো চেন স্কিপ করে তারপর তৃতীয় চেনে সবসময় আমাদের ডিজাইনটা হবে। খুবই সিম্পল একটা ডিজাইন এবং এইভাবে এই কাজটা আমাদের সম্পূর্ণ লাইনটা ঘুরে আসতে হবে। শেষ পর্যায়ে এসে আমাদের একইভাবে আবার 5টি ডাবল কুশি তুলতে হবে। খেয়াল রাখতে হবে যেন দুই পাশে সমান হয়, তাহলে দেখতে ভালো লাগবে। চতুর্থ লাইনের কাজ শুরু হবে। আমাদের মেইন ডিজাইনটি এর পরের পর্বে থাকবে।
আর ইচ্ছা করলে সম্পূর্ণটা আমি একটা ভিডিওতেই দিতে পারতাম, কিন্তু এতটা সময় ধৈর্য নিয়ে আসলে ভিডিও দেখা হয় না, তাই ভিডিওটা একটু ছোট ছোট করে আমি পর্ব আকারে করেছি। আর যদি ডিজাইনটা বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। পরবর্তী পার্টের জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।